আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইবলিস কিভাবে অভিশপ্ত হলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার সময় মাটি কেন নিষেধ করলেন, মাটি নেওয়া থেকে বিরত থাকার জন্য, এবং ফেরেশতারা ও সময় কি মতামত প্রকাশ করেছেন, এবং আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম কোন অপরাধের কারণে জান্নাত থেকে বের হয়ে যায় এবং পরবর্তীতে আল্লাহ তাআলা কি কারণে তাদেরকে ক্ষমা করেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে বুঝতে পারলেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ধৈর্য সহকারে যদি আমরা ভিডিওটা শেষ পর্যন্ত শুনতে পারি, ইনশাআল্লাহ আমরা অনেক অজানা বিষয়ে ইনশাআল্লাহ জানতে পারবো। প্রিয় দর্শক, তাহলে আমরা শুরু করতেছি আজকের আলোচ্য বিষয়। একদা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আরশে আজিমের সামনে উপস্থিত হও। আল্লাহ তাআলার কথা শুনে সমস্ত ফেরেশতারা একটা নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা বানাইতে চাচ্ছি। ফেরেশতারা তখন বললেন, হে আল্লাহ, আমরাই তো আপনার গুণকীর্তন প্রশংসার জন্য যথেষ্ট। আপনি এর পূর্বে জিন জাতি সৃষ্টি করেছেন, তারা নাফরমানি করেছেন। আপনি কি আবার এমন কোন খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চান যারা জমিনে গিয়ে রক্তপাত করবে, যারা কি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদের মতামতের উত্তরে বললেন যে শোনো, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তাহা জানো না। আমার প্রতিনিধি তারা জমিনে গিয়ে কি আমার ইবাদত করবে না নাফরমানি করবে সে বিষয়ে আমি সবচেয়ে বেশি জানি। তবে শোনো, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করার বিষয়ে তোমাদের থেকে অনুমতি চাচ্ছি না, বরং আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি বানাইতেছি। এই কথা শোনার পরে ফেরেশতারা তারা তাদের ভুল বুঝতে পারলেন, তারা আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হলেন এবং তারা কি করলেন, আল্লাহ তাআলার এই সিদ্ধান্তকে তারা কি করলেন, মেনে নিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানিত চার ফেরেশতা হযরত জিবরাইল, হযরত ইসরাফিল, হযরত মিকাইল এবং হযরত আজরাইল আলাইহিস সালাম এই চার ফেরেশতাকে আহ্বান করলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব নিলেন যে জমিনে যাও এবং সেখান থেকে মাটি নিয়ে আসো, যে মাটি দ্বারা আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পেয়ে জমিনে আসলেন মাটি নেওয়ার জন্য। যখন জিবরাইল আলাইহিস সালাম মাটি দিবে জমিন, তখন বললেন, হে জিবরাইল, আমাকে কোথায় নিচ্ছ? জিবরাইল বললেন, তোমাকে জান্নাতে নিয়ে যাচ্ছি। তোমাকে দ্বারা আল্লাহ তাআলা তার প্রতিনিধি সৃষ্টি করবে, যারা এই জমিনের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করবে। তখন মাটি বললেন, আল্লাহ তাআলা যে প্রতিনিধি বানাবে তারা নাফরমানি করবে, তাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলার আযাব আর গজব আসবে। তখন আমি সেটা বরদাস্ত করতে পারবো না, আমি সেই কষ্ট সহ্য করতে পারবো না। মাটির সেই আর্তনাদ আবেদন শুনে মাটির প্রতি জিবরাইল আলাইহিস সালামের মায়া হয়ে যায় এবং জিবরাইল আলাইহিস সালাম ফিরে যায় আল্লাহ তাআলার কাছে, মাটির আবেদনের কথা বলে এবং জিবরাইল আলাইহিস সালাম নিজের অক্ষমতার কথা প্রকাশ করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠায়। ইসরাফিল আলাইহিস সালামও মাটির আর্তনাদ শুনে ফিরে যায় আল্লাহ তাআলার কাছে, অক্ষমতা প্রকাশ করে। এর পরবর্তীতে মিকাইল আলাইহিস সালামকে পাঠানো হয়। মিকাইল আলাইহিস সালামও মাটির আর্তনাদ শুনে ফিরে যায় আল্লাহ তাআলার কাছে, অক্ষমতা প্রকাশ করে। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম আসলেন এবং মাটির আর্তনাদ শুনে তিনি বললেন, আমি আমার রবের হুকুম পালন করার জন্য তোমার আর্তনাদ শুনতে রাজি নয়। আজরাইল আলাইহিস সালাম মাটিকে কি করলেন, তিনি তার হাত দ্বারা কি করলেন, জমিন থেকে মাটি তুলে নিয়ে গেলেন। নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন যে আজরাইল আলাইহিস সালাম তার শক্ত মনোভাব নিয়ে জমিনের আর্তনাদের কথাকে উপেক্ষা করে, জমিনের আর্তনাদকে কেয়ার না করে তিনি কি হলেন, আল্লাহর হুকুম আদায় করার জন্য মাটি নিয়ে গেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি যেহেতু শক্ত মনোভাব নিয়ে মাটি নিয়ে আসতে পারছো, আমার প্রতিনিধি সৃষ্টি করার ক্ষেত্রে আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। আর সেটা হলো, আমার যে প্রতিনিধি সৃষ্টি করার ক্ষেত্রে তুমি মাটি নিয়ে এসেছো,
আমার সেই প্রতিনিধির রূহ জান তুমি কবজ করবা। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, যদি আমি আপনার প্রতিনিধিদের রূহ কবজ করি তাহলে তারা আমাকে দোষারোপ করবে, তারা বলবে যে আজরাইল আমাদের আব্বার জীবন নিয়ে গেছে, আত্মীয় স্বজনের জীবন নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আজরাইল, না, আমি তাদের মৃত্যুর জন্য অসুস্থতা সৃষ্টি করব, তারা মৃত্যুবরণ করবে অ্যাক্সিডেন্টের মাধ্যমে। তখন আর তারা কেউ তোমাকে দোষারোপ করবে না, তারা বলবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, অসুস্থতার কারণে মারা গেছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথায় আশ্বস্ত হয়ে তিনি সে দায়িত্ব গ্রহণ করলেন। দর্শক, এর পরবর্তীতে সেই মাটিগুলোকে কি করা হলো, মক্কার নিকটবর্তী একটা পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হলো। আল্লাহ তাআলা কয়েক বছর এভাবে যাওয়ার পরে এই মাটি কি করত, বৃষ্টির পানিতে ভিজত আর রোদে শুকাইত। কয়েক বছর অতিক্রম হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন কি করার জন্য। এবং কয়েকদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটির ভিতরে আদম আলাইহিস সালামের আকৃতি দান করলেন। যখন আদম আলাইহিস সালামের আকৃতি হয়ে গেল, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা কি করলেন, সেই দেহটাকে, আদম আলাইহিস সালামের দেহটাকে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতের ভিতরে মূর্তিরূপে নিথর দেহ আদম আলাইহিস সালামের দেহটা কি করলো, সেখানে রেখে দিলেন। এদিক দিয়ে ফেরেশতারা, শত শত ফেরেশতারা এসে আদম আলাইহিস সালামকে দেখে যাইতেন এবং তারা পরস্পরে আলোচনা করতেন যে এই দেহটা, এই নিথর দেহটা একদিন জমিনের ভিতরে প্রতিনিধি হবে, এই দেহটাই আল্লাহর প্রতিনিধি হবে, তারা জমিনে আল্লাহ তাআলার হুকুম কায়েম করবে, আল্লাহর ইবাদত করবে। ফেরেশতাদের কথা শুনে আজাজিল, ইবলিস, সে উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত, কিন্তু তার ঠাট্টা বিদ্রুপ দেখে অন্যান্য ফেরেশতাদের কষ্ট হইতো, কিন্তু অন্যান্য ফেরেশতাদের বলার কিছুই ছিল না, কারণ আজাজিল, ইবলিস ছিল সমস্ত ফেরেশতাদের ওস্তাদ। প্রিয় দর্শক, এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ফেরেশতাদেরকে আদেশ করলেন যে হযরত আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহকে দেওয়ার জন্য আরশ আজিম থেকে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা গিয়ে আদম আলাইহিস সালামের রূহ নিয়ে আসলেন এবং আদম আলাইহিস সালামের রূহকে আদম আলাইহিস সালামের দেহের সামনে উপস্থিত করলেন। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহকে আদেশ করলেন আদম আলাইহিস সালামের দেহের ভিতরে প্রবেশ করার জন্য। রূহ তখন বললেন, হে আল্লাহ, আমি হলাম নূরের তৈরি সৃষ্টি রূহ, আর এই দেহ হলো মাটির তৈরি, মাটির তৈরি দেহের ভিতরে আমি কিভাবে থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই রক্ত মাংস মিশ্রিত দেহ সেখানেই কি হয়ে যাবে, ভিতরেই নূরে আলোকিত হয়ে যাবে, তুমি সে শরীরের ভিতরে প্রবেশ করো। রূহ আল্লাহর হুকুম পেয়ে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে যখন প্রবেশ করলেন, হযরত আদম আলাইহিস সালাম সাথে সাথে তার শরীরের প্রতিটা অঙ্গে শক্তি ফিরে পেলেন এবং তিনি সাথে সাথে উঠে বসলেন। আর তিনি একটি হাসি দিলেন। হাসির উত্তরে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। এর উত্তরে আল্লাহ তাআলা বললেন, ইয়ারহামুকাল্লাহ। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাম কি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন শুকরিয়া স্বরূপ। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন কি করার জন্য। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রূহ কি করলেন, আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে দিলেন। ওই দিন সমস্ত ফেরেশতারা উপস্থিত ছিল, সমস্ত ফেরেশতারা আনন্দিত ছিল, কিন্তু ওই দিন আজাজিল অর্থাৎ ইবলিস সেদিন উপস্থিত ছিল না। সে তার অনুপস্থিতির মাধ্যমে বুঝিয়ে দিল যে সে প্রতিনিধি সৃষ্টি করার বিষয়ে সে অসন্তুষ্ট, সে আল্লাহ তাআলার এই সৃষ্টির প্রতিনিধি সৃষ্টির বিষয়ে সে কখনো কেন সন্তুষ্ট নয়। এর পরবর্তীতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রূহ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম কি করলেন, সম্মান সূচক আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়লেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন যাতে সম্মান সূচক আদম আলাইহিস সালামকে সিজদা করা হয়। সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে সাথে সাথে সিজদা করলেন, কিন্তু আজাজিল তিনি এক কোণে দাঁড়িয়েছিলেন, তিনি সিজদা করেন নাই। এর পরবর্তীতে ফেরেশতারা আরেকটা সিজদা করলেন আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ। প্রিয় দর্শক, এদিক দিয়ে আজাজিল কিন্তু সে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, তুমি কেন সিজদা করো নাই? তখন সে আল্লাহ তাআলাকে যুক্তি দেখালেন, হে আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। মাটির স্বভাব হলো নিচে থাকা, আগুনের স্বভাব হলো উপরে থাকা। তাহলে
দরকার তো হলো আদম আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সৃষ্টি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নাফরমান, তুমি আমার হুকুমকে অমান্য করছো, তুমি আমার হুকুমকে অমান্য করার কারণে তুমি অভিশপ্ত, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, আজ থেকে তুমি অভিশপ্ত হয়ে গেলা। এই কথা শোনার পরে তখন আজাজিল ইবলিস বললেন, ইবলিসের শরীর থেকে কি হয়ে গেল? জান্নাতি পোশাক খুলে গেল এবং তার চেহারা পশুর আকৃতি ধারণ করলো। প্রিয় দর্শক, এর পরবর্তীতে ইবলিস আল্লাহ তাআলার কাছে কয়েকটা বিষয় আবদার করলেন। বললেন, হে মেহেরবান খোদা, আমি 6 লক্ষ বছর আপনার ইবাদত বন্দেগী করেছি, আপনার হুকুম আমি আদায় করেছি, আমি আপনার ইবাদত করেছি, আমি আপনার কাছে কয়েকটা বিষয় আবদার করতে চাই। আল্লাহ তাআলা বলে, কি আবদার করতে চাও? বলে, 1 নম্বর আবদার হলো আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আপনি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দিন। আল্লাহ বললেন, যাও, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিলাম। দ্বিতীয় আবদার হলো আপনি আমাকে যে বনি আদমের কারণে অভিশপ্ত ঘোষণা করেছেন, সেই বনি আদমের শিরায় উপশিরায় ঢুকে যাতে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারি, সেই ক্ষমতা আমাকে দিয়ে দিন। আল্লাহ পাক বললেন, যাও, সেই ক্ষমতা আমি তোমাকে দিলাম। এরপরে শয়তান বলল, আমাকে আরেকটা বিষয় দেন, সেটা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাতে আমি মুহূর্তের ভিতরে পৌঁছে যেতে পারি, সেই ক্ষমতা আমাকে অর্পণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের 3টা প্রস্তাব গ্রহণ করলেন। প্রিয় দর্শক, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইবলিস, তুমি যদি ওয়াসওয়াসা দিয়ে আমার বান্দাদেরকে কি করবা? ধোকায় ফেলবা, তাদেরকে ঘুরায় ফেলবা, কিন্তু আমার কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সে বান্দাকে ক্ষমা করে দিব। আর আমার খাস সালেহীন বান্দারা তারা কখনো তোমার ওয়াসওয়াসায় পড়বে না, তারা সর্বদা তোমার থেকে হেফাজত থাকবে, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে ইবলিস সে জান্নাত থেকে বের হয়ে গেলেন। জান্নাত থেকে বের হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে থাকার ঘোষণা করলেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছে, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। কিন্তু এরপরেও হযরত আদম আলাইহিস সালামের মধ্যে শূন্যতা অনুভব হলো, সঙ্গীহীনতা অনুভব হলো তার কাছে। এই সঙ্গীহীনতা অনুভবটা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও, আদমকে জিজ্ঞাসা করো জান্নাতের ভিতরে তার কেমন লাগতেছে। আদম আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে পয়গম্বর আদম, আপনার কাছে কেমন লাগতেছে? বলে, আমার কাছে সব ভালো লাগতেছে, আল্লাহ তাআলার নাজ নেয়ামত, অসংখ্য নাজ নেয়ামত, তবে আমার কাছে কি জানি একটা অসম্পূর্ণতা মনে হচ্ছে, জানি না, সে বিষয়ে তুমি আল্লাহ তাআলার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরাইল বললেন, আল্লাহ তাআলা আপনার সেই অপূর্ণতা বুঝে আমাকে পাঠিয়েছে, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমি আপনার সম্পূর্ণতাকে পূরণ করে দিব আল্লাহ তাআলার হুকুমে। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। এরপরের দিন ফজরের নামাজের পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের ঘরের ভিতরে তাশরিফ আনলেন এবং আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে বিনা অস্ত্র ছাড়া কুদরতি কায়দায় কি করলেন? একটা বাম পাজর থেকে হাড় বের করলেন এবং ওই হাড় তার পাশে রেখে দিলেন এবং হাড়ের উপরে রক্ত, মাংস, চামড়ার আবরণ দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফুৎকার দিলেন। জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারের সাথে সেই হাড়ের মধ্যে হাড়টি একটি নারীর আকৃতি সৃষ্টি হয়ে গেল, সেখান থেকে একজন নারী সৃষ্টি হলো, আর তার নাম হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। এর পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে জীবিত করলেন। হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, উঠার পরে তিনি দেখলেন তার সামনে সুন্দর এক নারী বসে আছে। প্রিয় দর্শক, তাফসীরে কিতাবে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সুন্দর নারী সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন হযরত হাওয়া আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম তিনি হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাওয়া আলাইহিস সালামের প্রতি সামনে অগ্রসর হতে ইচ্ছা পোষণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, তারপরে আপনি আপনার স্ত্রীর প্রতি অগ্রসর হবেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আদম, আপনি আল্লাহ তাআলার কাছে আবেদন করুন যাতে হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে জিবরাইলের শিখানো নিয়মে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের আবেদনকে কবুল করলেন এবং বললেন, হে আদম, হাওয়ার সাথে আমি তোমার বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিলাম, তবে এ পর্যায়ে তুমি মোহর উপস্থিত করো। আদম আলাইহিস সালাম বললেন, মোহর কি জিনিস?
আমি কিভাবে মোহর দিব? আল্লাহ তাআলা বললেন, তুমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কয়েক মর্তবা দুরূদ পড়ো, এর বিনিময়ে তোমার মোহর হয়ে যাবে। আদম আলাইহিস সালাম কয়েক মর্তবা দুরূদ পড়লেন, এর বিনিময়ে হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপরে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করা এবং সেখানে থাকার ব্যবস্থা করে দিলেন। এবং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আদম, হে হাওয়া, তোমরা জান্নাতের সমস্ত নাজ নেয়ামত ভোগ করবা, তবে শোনো, ওই যে একটা গাছ দেখা যাইতেছে, তোমরা ওই গাছের ধারেও যাইবা না। আর তাফসীরে কিতাবে এসেছে ওই গাছটির নাম ছিল গন্ধম গাছ। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন, জান্নাতের নাজ নেয়ামতে লিপ্ত ছিলেন। এদিক দিয়ে শয়তান চিরশত্রু মুসলমানদের, বনি আদমের, সে চিন্তায় বিভোর ছিল কিভাবে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করা যায়। তার মাথার ভিতরে এই চিন্তার ফিকিরে সারাদিন ছিল। সে এক পর্যায়ে কি করলো, সেই জান্নাতে থেকে যে সমস্ত দোয়া দুরূদ পড়ে আমল করে কঠিন সময়ে তার ইচ্ছা পূরণ করে নিয়েছে, সে ওই সমস্ত দোয়া দুরূদ পড়তে আরম্ভ করলেন এবং ইসমে আজম পড়তে আরম্ভ করলেন। যখন ইসমে আজম পড়তে আরম্ভ করলেন, এক পর্যায়ে সে জান্নাতের গেটের সামনে উপস্থিত হয়ে যায় এবং সে লক্ষ্য করে জান্নাতের গেটের উপরে একটা ময়ূর বসা আছে। ওই ময়ূরকে দেখে, ময়ূর ইবলিসকে দেখে চিনতে পারে নাই। সে ডাক দিয়ে বলল, আপনি কে? ইবলিস বলল, আমি একজন ফেরেশতা, আমি আরশে আযিমে থাকি, সেখান থেকে আমি এসেছি, আমাকে তুমি জান্নাতে প্রবেশ করতে দাও। তখন ওই ময়ূর বলল, আদম আলাইহিস সালাম জান্নাতে থাকাকালীন সময়ে কাউকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে দেওয়া আমি কখনো পারবো না। তখন ওই ইবলিস বলল, শোনো, তুমি যে আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে দাও, তাহলে আমি তোমাকে এমন কিছু জিনিস শিখাইবো যে জিনিসের মাধ্যমে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা, তোমার মৃত্যু হবে না এবং তুমি বৃদ্ধ হইবে না, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে পারবা। এই কথা শুনে, শয়তানের বক্তৃতা শুনে ময়ূর রাজি হয়ে গেল এবং কি করলো, ইবলিস তখন ইসমে আজম শিখাই দিলেন। আর ময়ূর ইবলিস কি করলেন, জান্নাতের গেটের সামনে দরজার সামনে উপস্থিত করলেন। যখন উপস্থিত করলেন, তখন জান্নাতের দরজার সামনে ছিল সাপ, বিশাল আকারের সাপ বহরে ছিল জান্নাতের গেটের সামনে। ওই সাপ দেখে বলল, তুমি কে? তখন ইবলিস বলল, আমি হলাম একজন ফেরেশতা, আমি আরশে আযিমে ছিলাম, হ্যাঁ, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করতে দাও। সাপ বলল, না, আদম আলাইহিস সালাম থাকা পর্যন্ত কাউকে জান্নাতের ভিতরে আমি প্রবেশ করতে দিতে পারি না। তখন ওই ইবলিস বলল, যদি আমাকে তুমি প্রবেশ করতে দাও, তাহলে আমি তোমাকে এমন কিছু জিনিস শিখিয়ে দিব যার মাধ্যমে তুমি কি হইবা, চিরদিন জান্নাতে থাকতে পারবা এবং তোমার মনের সকল আশা পূরণ হবে। তখন সে ইসমে আজম পাঠ করতে লাগলেন। তবে সাপ বলল, আমি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতে পারবো না। ইবলিস বললেন, আমি তোমার মুখের ভিতরে থেকে একটু জান্নাতে ঘুরে আসতে চাই। তখন সাপ বিশাল আকারের হা করলে শয়তান ওই সাপের মুখের ভিতরে ঢুকে বলল, আমাকে হাওয়া আলাইহিস সালামের কাছে নিয়ে যাও। সাপ কি করলেন, ইবলিসকে হাওয়া আলাইহিস সালামের কাছে নিয়ে উপস্থিত করলেন। তখন ইবলিস হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। ইবলিসের কান্না শুনে, সাপের কান্না শুনে হাওয়া আলাইহিস সালাম, জান্নাতের হুর গিলমান সবাই উপস্থিত হলেন। ডাক দিয়ে বললেন, তুমি কেন কান্না করতেছ? বলে, আমি তোমাদের পরি নামের কথা চিন্তা করে কান্না করতেছি। আমি আরশে আযিম থেকে এসেছি, আমি সেখানে শুনেছি যে আল্লাহ তাআলা তোমাদেরকে কিছুদিনের ভিতরেই জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিবে, তখন তোমরা জান্নাতের নাজ নেয়ামত থেকে মাহরুম থাকবা। তখন হাওয়া আলাইহিস সালাম বললেন, আমরা তোমার কথাটাকে কিভাবে বিশ্বাস করব? তুমি যে সত্য বলতেছ। আদম বললেন, আমি আল্লাহ তাআলার কসম করে বলতেছি, যদি আমি আমার মিথ্যা বলে থাকি, তাহলে আল্লাহ তাআলা এবং সমস্ত ফেরেশতার লানত আমার উপরে বর্ষিত হোক। প্রিয় দর্শক, শয়তানের এরকম অপূর্ব বক্তৃতা শুনে হাওয়া আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন এবং বললেন, তাহলে এই পথ থেকে, দুনিয়া থেকে বাঁচার জন্য কোনো উপায় আছে? ইবলিস বললেন, অবশ্য উপায় আছে, তবে সে উপায় আপনারা গ্রহণ করবেন না। হাওয়া আলাইহিস সালাম বললেন, বলো সে উপায় কি? বলে, ওই যে একটা গাছ, যে গাছের ধারে আল্লাহ তাআলা আপনাদেরকে যে নিষেধ করেছেন, ওই গাছের ফল যদি আপনারা ভক্ষণ করেন, গ্রহণ করেন, তাহলে আপনারা চিরদিন জান্নাতে থাকতে পারবেন, দুনিয়ায় যেতে হবে না। হাওয়া আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আমরা সেই গাছের ফল খাবো। হাওয়া আলাইহিস সালাম গন্ধম গাছের কাছে গেলেন, ফল ছিঁড়লেন, নিজে অর্ধেক খাইলেন এবং আদম আলাইহিস সালামকে বুঝিয়ে শুনিয়ে যখন ফল খাওয়াইলেন, সাথে সাথে জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খুলে যায় এবং সুগেরান চলে যায়। আদম আলাইহিস সালাম, হাওয়া বুঝে ফেললেন যে এটা তাদের অন্যায় হয়ে গেছে, এটা শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। তারা আল্লাহ তাআলার কাছে
অনুতপ্ত তওবা করতে আরম্ভ করলেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই কাজে অনেক অসন্তুষ্ট হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা আর সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন, আদম আর হাওয়াকে তোমরা জমিনে রেখে আসো। আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আর ফেরেশতা আদম আর হাওয়াকে জমিনে রেখে আসলেন। তাফসীরের কিতাবে এসেছে 300 বছর পর্যন্ত হযরত আদম আর হাওয়া তারা বিচ্ছিন্ন ছিলেন, তারা একে অপরের থেকে দূরে ছিলেন। 300 বছর পরে তারা কান্নাকাটি করতে করতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যখন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন এবং তাদেরকে আবার কি করলেন, ইরশাদ করেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।